আপনি কি কৃষি নিয়ে কাজ করতে চাচ্ছেন? অবাক করা 5টি আজকে ব্যবসার আইডিয়া দিব। কৃষি ভিত্তিক যেগুলো খুব কম পুঁজি নিয়ে শুরু করা যায় এবং অল্প টাকা দিয়ে অধিক লাভবান হওয়া যায়। সঙ্গে থাকুন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, অল্প টাকা দিয়ে যখন ছোট ছোট ব্যবসার কিছু আইডিয়া দেওয়া হয় তখন এটা অনেকের পছন্দ হয়, আবার অনেকের পছন্দ হয় না। তো আমার কথা হলো কি, আপনি বাসায় বেকার বসে আছেন, আপনার ইনকাম 0 টাকা। তো আমি মনে করি এই ছোট প্রজেক্ট থেকে আপনি মাস শেষে কামাই করছেন 10,000 টাকা, বসে থাকার থেকে কিন্তু 5,000 বা 10,000 টাকা ইনকামটা অনেক বেটার আর কি। প্রিয় দর্শক, চলেন আজকে কৃষি ভিত্তিক কিছু বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি। তো আসলে অল্প কিছু টাকা নিয়ে আমি আজকে 5টি আইডিয়া দিব। আপনারা যারা কৃষি পছন্দ করেন, কৃষি নিয়ে কাজ করতে চান, অল্প টাকা দিয়ে কি কি বিজনেস এর মাধ্যমে, কৃষি ভিত্তিক বিজনেসের মাধ্যমে বিজনেস শুরু করতে পারবেন আপনারা, এই আইডিয়া আজকে আমার প্রতিবেদন থেকে পাবেন প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি শুরুতেই আপনাদের এই কৃষিভিত্তিক একটা বিজনেস আইডিয়া দিব। সেটা হচ্ছে যে খামার ব্যবসা। বর্তমানে বাংলাদেশে কিন্তু এই খামার ব্যবসাটা ব্যাপকভাবে প্রসিদ্ধ। আপনারা যারা অল্প কিছু টাকা নিয়ে চিন্তা করছেন যে কৃষি রিলেটেড কিছু করব, সেক্ষেত্রে আমি তাদের পরামর্শ দেব আপনারা ছোট আকারে খামার করে কিন্তু শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো যে এই খামারটা কিসের খামার করবেন। তো আপনাকে এইটা ডিপেন্ড করবে যে আপনার পুঁজি কতখানি, আপনার কাছে কতটুকু টাকা রয়েছে। এই টাকার উপর বেসিস করে আপনাকে খামার ব্যবসা সিদ্ধান্তটা নিতে হবে। তো যাদের কাছে অল্প কিছু পুঁজি রয়েছে তাদের আমি পরামর্শ দেব, আপনারা অল্প কিছু টাকা দিয়ে মুরগি কিনে মুরগির খামার দিয়ে আপনারা কিন্তু শুরু করতে পারেন। বর্তমানে মুরগির খামার মোটামুটি ভালো একটা লাভজনক একটা ব্যবসা। তো এটা আপনার বাড়ির পাশে বা আপনার বাড়িতেই একটা অতিরিক্ত ঘর যদি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু দেশি মুরগি হোক বা পাকিস্তানি হোক, বা অনেকেই কিন্তু দেখেন এই যে এখন কিন্তু ব্রয়লার মুরগির করতেছে, খামার করতেছে। তো এই ব্রয়লার মুরগি খুব সহজেই এটা বাজারজাত করা যায়, ফলে কিন্তু দীর্ঘমেয়াদী ইনভেস্ট লাগে না। সেক্ষেত্রে আপনার অল্প কিছু ব্রয়লার, 50টা ব্রয়লার দিয়ে আপনারা শুরু করলেন। আমি কিন্তু আপনাদের বরাবরই একটা পরামর্শ দিয়েছি যে ব্যবসা খালি শুধু কিন্তু করতে চাইলেই নয়, আপনাকে আগে জানতে হবে। যদি ব্রয়লার মুরগি কিন্তু অনেক ট্রিটমেন্ট রয়েছে, এটার খাদ্য ব্যবস্থাপনা, রোগ ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তো সেক্ষেত্রে আপনি 50টা মুরগি নিয়ে যখন শুরু করবেন, লাভের পরিমাণটা যদি একটু কমও হয়, এই 50টা মুরগির উপর কিন্তু আপনার একটা ভালো একটা প্রশিক্ষণ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনি আরও 100টা বাড়াই দিলেন। এইভাবে আপনাকে ধীরে ধীরে আগায় যেতে হবে প্রিয় দর্শক। প্রিয় দর্শক, আমি 2 নম্বরে যে আপনাদের আইডিয়াটা দেবো আর কি, ব্যবসায়িক যে প্ল্যানটা দেব, আমি আপনাদেরকে সেই প্ল্যানগুলোই দিব যেগুলো সম্পর্কে আমার নিজের ভালো একটা ধারণা রয়েছে। তো প্রিয় দর্শক, আমি 2য় নম্বরে আপনাদের বলবো যারা কাছে 2 লক্ষ টাকা রয়েছে, তো তাদেরকে আমি বলবো 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা আপনারা গরুর খামার করেন। তো অবাক হওয়ার কিছু নেই যে 2 লক্ষ টাকা দিয়ে গরুর খামার কীভাবে হবে। আপনারা 2 লক্ষ টাকা দিয়ে শুরুতে আগে বাছুর গরুর খামার করতে পারেন। আপনি মোটামুটি 20,000, 25,000, 30,000 টাকার মধ্যে তো ভালো জাতমান দেখে 5-6টা বাছুর ক্রয় করলেন। সেই বাছুরগুলো থেকে আপনি কিন্তু এই বাছুর গরু পালন করার ক্ষেত্রে আপনার একটা ভালো সুবিধা রয়েছে। সেটা হলো যে বাছুর গরু লালন পালনের ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা খুব কম হবে। বাছুর গরু যেহেতু খাবারের পরিমাণ কম খায়, সেহেতু এই খরচটা কম হবে। অল্প পুঁজিতে আপনি এই ইয়েটা করতে পারবেন, ব্যবসাটা করতে পারবেন। সেক্ষেত্রে আপনি বাড়িতেই একটা ছোট জায়গা নিয়ে একটা গরু খামারের মতো জায়গা করে আপনি বাছুর গরু লালন পালন করেন। তো অল্প পুঁজি নিয়ে অনেক যুবক ভাইয়েরা বাছুর গরু খামার করে কিন্তু তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। এবং এই বাছুর গরু লালন পালন করতে গিয়ে আপনি যেগুলো রোগ বালাই বা যেগুলো প্রতিবন্ধকতা রয়েছে, সেইগুলো সম্পর্কে আপনি ভালো একটা ধারণা পাবেন। সেখান থেকে আমি মনে করব যে ভালো একটা জ্ঞান নেওয়ার পর আপনি কিন্তু ধীরে ধীরে আপনি ফ্যাটেনিংয়ে যেতে পারবেন, ডেইরিতে যেতে পারবেন। তো অল্প পুঁজি থাকলে ব্যবসা শুরু করার ক্ষেত্রে বাছুর গরু দিয়ে খামার শুরু করা যায়। এটা আমার একটা পরামর্শ প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আজকে আমি যে আপনাদের ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আজকে প্রতিবেদনটা করছি, তো আমি কৃষিভিত্তিক আইডিয়াগুলো কেন দিচ্ছি, গ্রামের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এরা কিন্তু
আসলে জন্মলগ্ন থেকে বিভিন্ন কৃষির সাথে পরিচিত। তাদের বাবা অনেকেই কৃষক, অনেকের কিন্তু মাছ চাষ বা জমি জমা চাষ করে। সেক্ষেত্রে একটা প্রাথমিক ধারণা কিন্তু অনেকেই আসলে পরিবার থেকে পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে একটা প্রসিদ্ধ ব্যবসা বা কৃষি আইডিয়া আমি 3 নম্বরে আপনাদের যেটা পরামর্শ দেব প্রিয় দর্শক, সেটা হলো আপনারা এই যে হাইড্রোপনিক পদ্ধতিতে কিন্তু বিভিন্ন ধরনের উন্নত শাকসবজির চাষ, এটা কিন্তু বাংলাদেশে এখন ব্যাপকভাবে একটা সুনাম অর্জন করেছে এবং লাভজনক খাত হিসেবে ধরা দিয়েছে প্রিয় দর্শক। সেক্ষেত্রে অনেকে কিন্তু দেখবেন যে আগাম সিজনেই আপনি মালচিং পদ্ধতিতে টমেটো, শসা, গাজর, এই পাতাকপি বা ফুলকপি এগুলো আপনারা কিন্তু চাষ করতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে আপনার এই মালচিং পদ্ধতিতে ব্যবহার করলে এটা কিন্তু আপনার ওই উন্নতভাবে চাষের একটা পদ্ধতি। সেক্ষেত্রে জমিতে আপনার খরচ কম হবে, ফলন দ্বিগুণ হবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে সিজনটা আগাম সিজন ধরতে হবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে টমেটো যখন অ্যাভেলেবেল হয় তখন কিন্তু 10 টাকা 15 টাকা কেজিও কিন্তু বাজারে পাওয়া যায়। সেই টমেটোটা একটু টেকনিক্যালি যদি আপনি আগাম সিজন ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার 80 টাকা কেজি, 100 টাকা কেজিও কিন্তু বাজারে বিক্রয় হয়। তো সেক্ষেত্রে আপনারা এই হাইড্রোপনিক পদ্ধতিতেও কিন্তু বিভিন্ন উন্নত লেটুস পাতা হোক, ক্যাপসিকাম হোক, এগুলো চাষ করতে পারেন। বা এই যে ফুলকপি বা গাজর, শসা, এগুলো কিন্তু আপনার সিজনের সাথে তাল মিলিয়ে অগ্রিম সিজন ধরে আপনারা কিন্তু এটা চাষ করতে পারেন। এখন এটা কিন্তু ব্যাপকভাবে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে প্রিয় দর্শক। এবং উন্নত মানের চারা সংগ্রহ করতে হবে আপনাদেরকে, এবং এই উন্নত মানের এই কলমের যে চারাগুলো, টমেটো বা আপনার যে মরিচ, কাঁচা মরিচ, এগুলো চারা সংগ্রহ করলে আপনি ভালো মতো যদি চাষ করতে পারেন, আমি মনে করি একটা উন্নত এবং অনেক লাভজনক খাত হচ্ছে এই আপনার চাষাবাদের যে অগ্রিম চাষাবাদের মালচিং পদ্ধতি বা হাইড্রোপনিক পদ্ধতিতে শাকসবজির চাষ আর কি পদ্ধতি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আপনাদের মাঝে যে বিজনেস আইডিয়াটা দিব, আপনারা আসলে অবাক হয়ে যাবেন। এটা অনেকেই জানেন না যে আপনার আসলে অল্প টাকা দিয়ে এরকম ব্যবসাও করা যায়। তো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নিজেরই একটা পুকুর অবস্থান করছি। এটা কিন্তু আমার পিছনে যে পুকুরটা রয়েছে, এটা কিন্তু অনলি 15% জলা হবে, 20% টোটাল, আসলে পার বাদ দিয়ে 15%। তো যাদের কাছে সামান্য কিছু পুঁজি রয়েছে, যে যুবক ভাইয়েরা স্বপ্ন দেখেন একটু কৃষি রিলেটেড কিছু করবেন, মাছ চাষ করবেন, তো আমার 4 নম্বরের টপিক্সটা হচ্ছে যে আপনি অল্প পুঁজিতে ছোট জায়গায় মাছ চাষ। অবশ্যই আপনাদেরকে শুরুটা করতে হবে এরকম ছোট পুকুর নিয়ে, ছোট জায়গা নিয়ে। এরকম ছোট ছোট জায়গায় আমি অনেক প্রতিবেদন করেছি এই বিষয়টা নিয়ে। এরকম ছোট ছোট জায়গায় কিন্তু আপনারা শিং মাছ বা কই মাছ বা আপনার গুলশা মাছ, এই ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে পারেন। এই ক্যাটফিশ জাতীয় মাছ কিন্তু এই ছোট ছোট জায়গাতে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। ছোট জায়গাতে মনে রাখবেন, মিশ্র চাষের রেজাল্ট, কাপ জাতীয় মাছের রেজাল্ট খুব একটা বেশি লাভবান হওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনারা যারা অল্প কিছু পুঁজি রয়েছে, মাছ চাষ করতে চান, স্বপ্ন দেখেন, আমার 4 নম্বর পরামর্শ থাকবে আপনাদের কাছে যে আপনারা মাছ চাষ শুরু করেন এবং অল্প টাকায় অল্প পুঁজি নিয়ে ছোটো আকারে শুরু করতে হবে। যেহেতু মাছ চাষ একটা লাভজনক খাত এবং মাছ চাষ থেকে অনেক আর্ন করা সম্ভব, তাই মাছ চাষেরও কিন্তু অনেক প্রশিক্ষণ রয়েছে। তো সেক্ষেত্রে আমি শুরুতেই সবকটা বিজনেসের ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের একটা পরামর্শ দিয়েছি যে ছোটো আকারে শুরু করলে সেখান থেকে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স আপনারা ধীরে ধীরে গ্যাদার করতে পারবেন। তো এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে পরবর্তীতে কিন্তু এই ব্যবসাগুলো ধীরে ধীরে আপনি বড় করতে পারবেন। প্রিয় দর্শক, একটা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ছোট পুকুরে আপনি কিন্তু শুধু মাছ চাষ করলেই নয়, ছোট পুকুরে কি মাছ চাষ ভালো হবে এটা কিন্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো আপনি ছোট পুকুরে সবসময় কিন্তু ক্যাটফিশ জাতীয় মাছ চাষ কিন্তু ভালো হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই ছোট পুকুরে আমি কিন্তু বরাবরই শিং মাছ চাষ করে থাকি এবং আমি সকলকে পরামর্শ দিই ছোট ছোট পুকুরে আপনারা শিং মাছ চাষ করবেন। এই শিং মাছ বা কই মাছ যখন আপনারা ছোট ছোট জায়গায় চাষ করবেন, অল্প খরচে অল্প ট্রিটমেন্টে কিন্তু আপনারা এটা চাষ সম্পন্ন করতে পারবেন এবং অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। প্রিয় দর্শক, আমি পরিশেষে 5 নম্বরে আপনাদের যে আইডিয়াটা দিব, এটা আসলে একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই আইডিয়াটা হবে হচ্ছে যে আপনার সমন্বিত কৃষি। এই সমন্বিত কৃষিটা কি, আপনি ছোট একটা প্রজেক্ট করলেন যেখানে একটা ছোট পুকুর থাকলো, তো আপনি পুকুরে মাছ চাষ করলেন এবং পুকুরের পাড়ে মাচাং করে দিবেন। এই মাচাঙে আপনি হাঁস পালন করবেন। প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে কিন্তু হবে কি,
এই মাছগুলো মানে হাঁসগুলো কিন্তু আপনার এই পুকুরেই থাকতে পারবে এবং এই হাঁসের যে উচ্ছিষ্ট সেটা কিন্তু মাছে খাবার গ্রহণ করবে এবং মাছগুলো কিন্তু সেখান থেকে গ্রোথ হবে এবং অল্প খরচে মানে সীমিত খরচে কিন্তু আপনি মাছ চাষ হয়ে যাবে আর কি। আর এই হাঁস পালন করে কিন্তু আপনি অধিকভাবে লাভবান হতে পারেন প্রিয় দর্শক। সেই ক্ষেত্রে আপনার যে এই সমন্বিত কৃষিক্ষেত্রে আপনারা কিন্তু এই যে মাছ এবং হাঁস একসাথে করতে পারেন। পাশাপাশি আপনার এই প্রজেক্টের পাড়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ফলজ ও গাছও লাগাতে পারেন। বর্তমানে কিন্তু উন্নত যে পেয়ারা গুলো চাষ হয় আর কি, এই পেয়ারা চাষ করে 12 মাসি পেয়ারা চাষ করে অনেক তরুণ যুবক ভাইয়েরা অনেক সফলতা পেয়েছে। আপনি সারা বছর কিন্তু পেয়ারা 40-50 টাকা কেজি, আবার অনেক সময় কিন্তু 80 টাকা কেজিও লেগে যায়। তো আপনারা যদি আপনার প্রজেক্টের যদি 100 পিস পেয়ারা গাছ লাগাইতে পারেন সেখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি পরিশেষে আপনাদের বলবো, আমি যে আইডিয়াগুলো দিয়েছি আপনাদেরকে, তো এগুলো আসলে কারো হয়তো পছন্দ হবে, কারো পছন্দ নাও হতে পারে। তো আমি অনেকে হয়তো ধারণা করবে যে এই ছোট পুকুর থেকে আর কয় টাকা ইনকাম হবে, ছোট এই কয়েকটা পেয়ারা গাছ থেকে আর কত টাকা কামাই হবে। বিষয়টা হলো কি যে আমি কিন্তু শুরুতেই বলেছি, যারা বেকার বসে আছেন, যাদের কাছে অল্প কিছু পুঁজি রয়েছে, ভয় পাচ্ছেন, ইয়ে করতে পারছেন না, ব্যবসা শুরু করতে পারছেন না, আজকের প্রতিবেদনটা কিন্তু তাদের জন্য। আসলে বেকার বসে থাকার থেকে ছোট একটা ব্যবসা শুরু করছেন, বছর শেষে 50,000 1 লক্ষ টাকা ইনকাম করতে পেরেছেন, মাসে 5,000 হোক আর 10,000 হোক একটা কামাই আপনার হয়েছে। আসলে বেকার বসে থাকার থেকে 10,000 টাকা ইনকাম করা ভালো বলে আমি কিন্তু মনে করি আর কি। তাই আপনারা আমি একটা রাস্তা আপনাদের দেখাইছি, আপনারা এভাবে শুরু করলে আপনি নিজেই কিন্তু সেখান থেকে বহুমুখী পথ বের করতে পারবেন, কোনটা করলে ভালো হবে, এটার সাথে আরও কোনটা সম্পৃক্ত, আপনারা শুরু করে দেন প্রিয় দর্শক। তো শুরু করলে একদিন সফলতা আপনাদের কাছে অবশ্যই ধরা দেবে। তো প্রিয় খামারি ভাইরা, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আজকে 5টি কিছু কৃষিভিত্তিক কিছু সেরা আইডিয়া দেওয়ার জন্য। যদি আমার প্রতিবেদনগুলো আপনাদের ভালো লেগে থাকে, বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কৃষিভিত্তিক বিভিন্ন প্রতিবেদন নিয়ে হাজির হব। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। খোদা হাফেজ।